নমস্কার নমস্কার। এই যে বন্ধু, আমাকে বুঝতে পারছেন তো? আমার নাম হচ্ছে হজবরল। হ্যাঁ, হজবরল। এই হজবরল কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবে। সেটা হচ্ছে এই আমার কিছু জানা আছে, আপনার জানা নাই। এই জানা ও জানার মাঝে আমার এক কথা, সেই কথাটা হয়ে যায় আমার কি ইচ্ছা ছিল নাকি? দেখো, সেই গল্পটাই আপনাদের কাছে আমরা তুলে ধরব। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল এসে মিলাইছে মেলা। এখন হয়েছে কি, পঞ্চায়েতে সভা হয়েছে। সেই সভায় প্রধানবাবু আছেন, প্রধানবাবু এবং উপপ্রধান মানে আমি, সঙ্গে আমাদের মহিলা সংগঠনের একজন আছেন। তো আলোচনা সভা হচ্ছে গিয়েছে একটা মেয়ে কম বয়সে বিয়ে হয়েছে সেটা নিয়ে। মানে যেটা হচ্ছে এই গাঁয়ে ওই সকল চলবে না বাবু, এই গাঁটা বহুত নিয়মের গাঁ বটে। এই গাঁয়ে আমি আজ এতদিন ধরে প্রধানগিরি করছি, কবে এরকম ভুল বুঝাবুঝি হয় না। তোমরাও জানে নাও, কম বয়সে কিন্তু মেয়েদের বিহা দিবে নাই একদম। বলছি প্রধানবাবু, শুধু তাই নয়, আমাদের মহিলাদেরকে নানা রকম বুঝাবার জন্য, শিখাবার জন্য আশা কর্মীরা আছেন, সকলেই আছেন। বিভিন্ন এনজিওরা কাজ করে চলেছে নারী কর্মীদের, নারীদের উপরে। সেই সকল লোকজনের কাছ থেকে তো যাইতে হবে, তবে না তোমাদেরকে বুঝাইতে পারবে নাকি প্রধানবাবু? একদম ঠিক বলেছিস বাপু, এই কথাগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এই না বুঝলেই তো আমাদের অসুবিধা। হ্যাঁ, মেয়ের বিহা দিয়ে দিচ্ছে কম বয়সে, এগুলা কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আজকের সভা এখানেই বন্ধ করা হলো। এইরকম যেমন আর না হয় আমার গায়ে, ঠিক আছে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আবার চলে এলাম, আমি হচ্ছি এই পুতুল নাচের সূচক, যাকে বলে সব কিছুটাই নিজেই বলে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা হচ্ছে যে কুসুমকলির কথা। এই কুসুমকলির কথাটা হচ্ছে গিয়ে একটা মেয়ে যে এখনো বিয়ে করেনি। আমার নাম হচ্ছে কুসুমকলি গো। আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে কুসুমকলি। এই কুসুমকলির বিয়ে দিয়ে দিচ্ছে তার জেঠু। একটা ভালো ঘর পেয়েছে, ভালো সম্বন্ধ, সেখানে তার বিয়ে দিয়ে দিচ্ছে। তাই কুসুমকলি এখনো বুঝতেই পারছেন তার বিয়ে দেওয়াটা তার কাছে কি ব্যাপার, বুঝতে পারছেন তো? সঙ্গে জ্যাঠামশাই আসছেন, জ্যাঠামশাই আসছেন। জ্যাঠামশাই এসে গিয়ে বলছে, কুসুমকলিকে বোঝাচ্ছে তাকে। কুসুমকলি পড়াশোনায় ব্যস্ত। হ্যাঁ, এই যে পৃথিবীর এত জল, 3 ভাগ জল 1 ভাগ স্থল, তবু আমরা জলের জন্যে অবভোগ করছি, কিন্তু এই জলটাকে তো আমাদেরকে ধরে রাখতে হবে। হ্যাঁ কুসুমকলি, ইমা জেঠা বাবা যে, হ্যাঁ বলতেছিলি কি, তোর না একটা ভালো সম্বন্ধ দেখে নিয়ে এসেছি। মানে আমি সম্বন্ধ, ওটা কি জিনিস জেঠা? হ্যাঁ বাবা রে, কিছু জানে না আমার বিটিটা গো। সম্বন্ধ মানে হচ্ছে তোর বিহা গো, বিহা। এ মা জেঠা, আমার কি করে বিয়া হবে, কি করে? আর আমার যদি বিয়া হয়, আমার বরটা আমাকে কাড়া লড়াই দেখতে নিয়ে যাবে। কি বলছিস গো? তোর বরে তোকে কাড়া লড়াই দেখতে লাগবে? হ্যাঁ, আমার কাড়া লড়াই দেখার দমে মন আছে, দমে মন। খেপি কথাটা, কাড়া লড়াই নাই গো। বিহা হলে ঘর দুয়ার হবে, ছেলা পুলা হবে, কত হাসি ফুর্তি আমরা থাকবো, লাতি লাতি না খেলাবো। বল বল দাদু। এই যেটা গো, বলতেছিলি কি যে আমার বরে আমাকে স্কুল নিয়ে যাবে, স্কুলে পড়াবে? হ্যাঁ বল না যেটা, বল। শুন, এক কাজ কর, তুই ঘর দিকে জানো, তোর বাপের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, আমি আসছি। সেটা হচ্ছে এই মদনকে ভালো করে বুঝাতে হবে, ওর বিটিকে যাতে ওই ঘরটাই দেই। কি হলো দাদা, আমাকে ডাকছিস নাকি?
হরে বলতেছি কি একটা ভালো সম্বন্ধ পাইছি তোর বিটি। হি বাবা, আমার বিটির যে কোনো বয়সে হয় নাই দাদা। এ খেপা, তোর বহুর কবে বিহা হয়েছিল, আমার কবে বিহা হয়েছিল? আমরা তো ঠিকই আছি না? অত লোটো ফটো দেখিস না, ভালো পাত্র পাইছি, খানদানি বটে, পয়সাওয়ালা। তোর বিটির কোনো চিন্তা থাকবে নাই। সে তো সবে বুঝলি দাদা, মেনতে আমি কি আর বুঝাতে পারবো? দেখ দেখ, তোর বউটাকে ভালো করে বুঝা, তাহলে এই সব কিছু হবে। আমি চললি? ঠিক আছে, তবে আমি চললি বলে নিয়েই খালাস। আসলে কি, আমার দাদাই ঠিকই বলছে পাছে, আমার বিটির যদি বিহা হয়ে যায় তাহলে তো বড় লোক জামাই পেলে বিটি সুখেই থাকবে। কি বলো তোমরা? হ্যাঁ গো, বলছো ঠিকই। হ্যাঁ, তাইলে আমি কুসুম কলির মাকে বুঝাই। না 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 না, ভুলাতে হবে ভালো করে। না বুঝাইতে পারলে আমার বিহা দিয়াটাই হবে না বিটির। আর এরকম জামাই পাওয়া তো আর 4 টাকানি কথা নয়। গায়ের সবাইকে বলতে পারবো যে বড় লোক জামাই বটে। এগো বাবা, এগো চাপারানি, কি বলছো তুমি? হঠাৎ এত আনন্দে আছো যে? হি বাবা, আনন্দে থাকবো না, বিটির বিহাই মহিলা ঢেলে ধড়ক নাচবো যে গো। মানে তুমি কি বলতে খুঁজছো? মানে বুঝতে পারলি না? ই বাবা, জলের জল পানির পানি। হ্যাঁ ভাই, আমার দাদাই না বিটির একটা ভালো সম্বন্ধ এনেছে, বড় লোক ঘর বটে, ভালো টাকা পয়সা আছে, সব হয়ে আছে। ও তো আমি কি করবো? টাকা পয়সায় ধুয়ে খাবে নাকি? বিটিটা জানো না, এখন বয়স হয় নাই, গায়ের লোক শুনতে পারলে ঠুকে মরাবে। দূর খেপি, অত কিছু বুঝাবার লোককে আছে থোড়ে। ইয়াকে মামা ঘর পাঠান দে, ওই ধারে ওই ধারে, চল চড়ে চড়ে, চল চড়ে চড়ে, চল চড়ে চড়ে। হ্যাঁ গো, তোমার একটুকু লাজ লজ্জা না? হ্যাঁ, তুমি ভালো করে লোককে বুঝাইতেও জানো না? হে গো, বিটিটা কি এখন বিহার মর্ম বুঝেছে? আর এখনই বিহা দিলে আমি শুনেছি দিদিরা বলে বহুত কষ্ট। এই গোষ্ঠীর পিঠা, তোকে কবে বিহা করেছিলি তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। তখন আমার কত হবে? খুব যে 13 থেকে 14। তবে যে ই বাবা, তুই আজকা পিঠা বানাতে জানিস? হ্যাঁ দেখো, অসঠাগিরি বলো না, তোমার যেটা কাজের গল্প সেটা বলো না। মানে আমি বলতেছিলি যে তোকে যদি 13 বছর আমি বিহা করে 2 ছেলের মা করতে পারি, তো আমার বিটির বিহা দিয়ে নাই। আবার দেখছো দেখছো তেমন তুমি আনসান বলছো। হ্যাঁ, এরকম বললে হবে? বিটিটাকে তো দেখতে হবে। হ্যাঁ, বহুত বাহাদুরি করলিস তুই, বেশি অলড়বড় যদি করেছিস কাঠ ফাড়াই দিব। আমার কথাটা সব শুনে রাখ, বুঝলি? তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটাই করো। তারপরে কি হইল জানেন? কুসুম কলির বিহা, কুসুম কলির বিহা। টা 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 অতিজ তনে নুনুর আইনা বাধা কেস গো, শুনো শিশু জামাই গো, না খইতেলে না কর কামাই গো। এ জামাই, জামাই একটু ভালো করে দেখবে বিটিটাকে, ও তো বুঝে না। হ্যাঁ কমা, হ্যাঁ কমা, আমি দেখবো গো, আমি ভালো করে দেখবো গো, আমি ভালো করে বুঝাবো, তুমি কোনো চিন্তা করো না মা, সব ঠিক আছে মা গো। শুনো শিশু জামাই গো, নারকল তেলে না কর কামাই গো, যেদিন জন্মিলে নুনু সেদিন স্কুলে গো। মা গো, আমি তো বিহা শাদির কোনো বুঝিয়েই নাই, আমার বোর্ডটা আমাকে স্কুলে পড়াবে, বলে দেন মা, বলে দে। দিবে গো, দিবে, তোকে স্কুলে পড়াবে মা, সব পড়াবে। আজ মাসের শুভ দিনে স্কুল কামাই গো, আজ মাসের শুভ দিনে
স্কুল কামাই গো। যাক বাবা, ভোজটা বাকি থাকলো না, হ্যাঁ উটা দিয়ে দিব, চিন্তা নাই, বন্ধন ব্যাংকে লোন উঠাবো। চিন্তা নাই তোমাদের, ভোজ খাওয়াবারে বাবা, বিহাটা তো হইল না। যাক বাপ, আমার আর কোনো টেনশন নাই, কাঁধের গামছা কাঁধেই থাকলো, টেনশনটা নাই হয়ে গেল। হ্যাঁ কেমন কেমন দিলি, এইটাকেই বলে বুদ্ধি থাকলে বাপের ঘরে ছেলে হয়। তারপরে তারপরে দিন চাই, মাস চাই, এরপর এই কয়েক মাস পর কুসুম কলি, জানেনই তো কি ব্যাপার। কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, ফুল তুলে আদর করে বুকে টেনে নিয়েছো, ফুল তুলে আদর করে বুকে টেনে নিয়েছো। মানেটা কি হইল? মানেটা হইল কুসুম কলি পুয়াতি আছে। হ্যাঁ, তো কেসটা কি হলো, আমরা ওইখানে যাইনি, এই কুসুম কলির ঘটনাটাই শুনি কি কাকা। কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো, কে তুমি বনমালী ফুল বাগানে এসেছো। মা গো, আমার শরীরও তো ভালো নাই মা, কাকে বলবো, কাকে বলতে বলবো, কে বুঝাই দিবে, আমি তো কোনো বুঝতেই পারছি নাই, আমি তো কোনো বুঝতেই পারছি নাই। আর কি বলে দিব মা, আমি কাকে বলবো আমার মনের কথা। কাগো বৌমা নাকি? হ্যাঁ বলতেছিলি কি মা, আমি কি রকম শুনলি? হ্যাঁ বাবা, আমার শরীরটা ভালো নয়, কদিনলে মাথা ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। এ বাবা, এটা তো ভালো খবর গো। বলছি আর কাউকে জানাচ্ছিস নাকি? না বাবা, আপনার ছেলে জানে, আমাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলুন না, বলুন না বাবা। ইয়ে বাবা, সব হেলে কেউ শুন, আমাদের খানদানের নিয়ম আছে বাবা, 3 মাস না পায়রালে আমরা ডাক্তারের কাছে যাই না। হ্যাঁ মানে হ্যালো, মানে বাবা আমার শরীরটা দমে খারাপ, একবার লেগুন না। এ মা, ওটা নাই পারবো বাবা, ওটা আমাদের বংশের নিয়ম বটে, বুঝলি। 3 মাস পায়রাবে তবে সব কিছু। আমি চললি, পূজাকে পাঠান দিব, পূজায় সব কিছু। পুরুষদের খেলা এখন শুরু হচ্ছে। আমার কষ্ট আমি বুঝছি, আর জল ভরা হাঁড়ি নিয়ে দৌড়। যারা পুরুষরা আছে, যারা পুরুষরা আছেন চলে আসুন। আমার বাপকে তুই কি বললি? আমি তো কোনো বলি নাই মানে, হ্যাঁ তোকে কে সরকারিগিরি করতে বলছে? হ্যাঁ বললো কে সরকারিগিরি করতে বলছে? হ্যাঁ না গো, আমি কিছু বলি নাই, আমি শুধু বললি একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। শোন, আগামী কালকে 3 মাস পাইরাছে তোকে নিয়ে চলে যাব ভিন দেশে। ভিন দেশে মানে ই বাবা, ওটা বুঝলিস নাই? ওইখানে সব ব্যবস্থা আছে, ছবি করে পেটের ভিতরটাই ক্লিয়ার দেখান দিবে গো, বাবু আছে না বিটি আছে। মানে তুমি কি বলতে খুঁজছো? যদি পিটি হয়, পিটি হলে ধোঁয়ান দিব। আচ্ছা মেয়েদের মানে আমি শুনেছি অ্যাবর্শন করলে নাকি তোমার কষ্ট হয়, মেয়েদের তোমার শরীর খারাপ বাইরে যায়, রক্তক্ষরণ হয়। আমার তোমার ভয় লাগছে, আমাকে এরকম বিপদের মুখে তুমি ফেলে দিও না, এরকম বিপদের মুখে তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। এগো আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, তুমি ভেদাভেদ করো না। সব মেয়েরাই বলে এরকম। তুই কোনো টেনশন করিস না, সোজা ট্রেনটাই যাব, ট্রেনটালে নামবো, টোটো করব, সিঙ্গারা খাওয়াবো, যাই ডাক্তারে দেখবে, ছবি বুঝবো, ধোঁয়ান দিব। তুমি এটা করছো, আমি যদি মরে যাই, মরে যাই, মরাটা তো সোচ আগেবারে তো সেবারে নিপনা মদ খাই নিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে, অত জন্য ঠুকাই গেল, ছেঁচড়া হয়ে গেল চারদিকটা, তা পরশু দিনে ইটকে বের হয়ে দিলে, আরো মহিলা খাইলো।
এটা তো ডাক্তারে দেখবে গো, তোর কোনো টেনশন না। আচ্ছা ঠিক আছে, তবে আমরা ওইদিকে যাচ্ছি। ঠিক আছে, কাল ভোরে যাব। আরে চারটাকে চালে পাটা বিন্ধা পাটানেল, পাটা বিন্ধা পাটানেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মে, দুমেল দুমেল ছাতানেল, দুমেল দুমেল পাটানেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মে, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মে। ডাক্তারখানা তো বাবু পৌঁছে গেল, জ্বালা শেষ। ডাক্তারের হাতে পড়ে গেল, ডাক্তারে বলে দিল তোমার বিটি আছে, সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ক্লিয়ার করে দিল। মানে বুঝতে পারছো, যার এই বিটি হবে সে এরকম করবে, হ্যাঁ মরে যাবে। এগুলা হচ্ছে সৃষ্টি, আমাদের সৃষ্টির মূলধনকে কেউ নষ্ট করতে দিও না। আর কেউ ওটা প্রতিবাদ করবার জন্য দৌড়ে উঠে আসো। যারা বাহির দিকে এই যে কালা চক্রে এই কায়দাগুলা করছে, আমাদের বিটিগুলার জীবন শেষ করছে, এটা করতে দিও না। একবার হয়ে গেল, দুবার আরো তিনবারের বেলায় মেয়েটার শরীর একদম খারাপ। মা, মা গো, আমি পাছে আমার মাকে একটু ফোন করব। মা যদি একটু ফোনে কথা বলে, মায়ের সঙ্গে যদি দুটা কথা বলে আমি বুঝাইতে পারি আমার মাকে। মা গো, কে জানে আমি মাকে বুঝাইতে পারবো, বলতে পারবো এই কলকচর কথা, বুঝবে আমার মা, বুঝবে না? একবার ফোনটা করেই দেখি। হমা কুসুম কলি নাকি গো? হমা, আমার না তোমার শরীর খারাপ মা। কেন গো, জামাইকে বলিস নাই ডাক্তার দেখাতে নিয়ে যাইতে? মা গো, তোর জামাই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল, আমি আর ওর সঙ্গে যাব না। আমার দমের শরীর খারাপ মা, খাইতে পাচ্ছি না, শরীরে রক্ত নাই, ভিটামিনের অভাব, আমি হাঁটতে পারছি না, রাতে ঘুমাতে পারছি না। মা গো, আমাকে বাঁচা মা। হ্যাঁ গো, তাহলে পঞ্চায়েতে যাই নিয়ে বলবো, আশা দিদিকে বলবো তোর এই অবস্থা? না মা, বলিস না গো, বলিস না, ইয়ারা দমে বাজে ওঠে মা, ইয়ারা বুঝে নাই। আমাকে বাঁচা মা, আমাকে বাঁচা গো। আমি তোর শ্বশুর ঘর যাবো, তোকে নিয়ে আসবো। না মা, তোদিকে বোঝা দিব নাই মা, আমি রাখছি মা, আমি রাখছি গো। তোর জামাই আসছে মনে হয় মা, আমি রাখছি গো, আমি রাখছি। তুই কার সঙ্গে কথা বলতেছিলিস? তোর মায়ের সঙ্গে? তোর মায়ের সঙ্গে? তোর মায়া বাঁচাবে, তোর মায়া বাঁচাবে গো। এবারও কি তুমি ধোঁয়াই দিবে? না না, ধোয়াবো নাই, এবারে আগেই ছবি পাইয়ে গেছি, বেটা আছে, তোর চিন্তা নাই। লে হলদিস এনে দিব, খাবি? না গো, আমার কোনো রুচি আছে না। হ্যাঁ দেখ, অমন বলিস না, ভালো করে জন্ম দিতে হবে কি বাবা, একটা সাথের বেটা আসবে, তুই অমন করিস না। খা, ফল ডল এনে দিছি। না গো, আমার রুচি নাই, আমার চোখে ঘুম নাই, আমি হতাশ হয়ে বসে থাকছি, আমাকে বাঁচাবার লোক নাই। দূর খেতে উল্টা পাল্টা বলিস না, আমি এখানে বাপকে ডাকে নিয়ে আসছি। এই তুমি একটু থাকো, যাইও না আমাকে ছেড়ে, আমি আসছি বলছি না, আমি আসছি 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 আসছি। রাঙ্গা পাহাড়ে কন্যা চলে, মুকুট মাথায় দিয়া, রাঙ্গা পাহাড়ে কন্যা চলে, মুকুট মাথায় দিয়া। শুনো শুনো গায়ের লোক, সত্যি আমরা কি এখনো বুদ্ধিহীন হয়ে বসে থাকবো? আমার বিটির মতন যেন আর কারো অবস্থা না হয়, উঠে দাঁড়াই আমরা, ছেলে মেয়ে সমান, সেটা সবাইকে বুঝাই। আসো, হাতে হাত মিলে আমরা সবাই শপথ নিই, সবাই বলি যে ভ্রূণ হত্যা মহাপাপ, এই ভ্রূণ হত্যা করা যাবে নাই, মেয়েদেরকে কম বয়সে বিয়া দেওয়া যাবে নাই, তাদেরকে আগান দিবার জন্য একটার পর একটা সিঁড়ি তৈরি করে দিতে হবে, তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের উন্নতি সম্ভব। সবাই মিলে একটু এই সহযোগিতার হাত বাড়ায় দিবেন। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী
সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া, জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের এ গান গাওয়া। সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া। নমস্কার, ভালো লাগলে একটু চড়চড়া করাবে। অসংখ্য ধন্যবাদ। গড় জয়পুর থেকে আগত